আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো হোয়াইট বোর্ড অ্যানিমেশন সম্পর্কে সকল কিছু। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য ভিডিও স্ক্রাইব হলো অন্যতম একটি বিশেষ সফটওয়্যার। ভিডিও স্ক্রাইবটা ওপেন করি আমি। ভিডিও স্ক্রাইবে একটি হোয়াইট বোর্ড রয়েছে। ভিডিও স্ক্রাইবে এই যে ছোটো সাদামাটা কিছু অপশন দেখতে পাচ্ছেন। ভিডিও স্ক্রাইবে কাজ করার পূর্বে যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতে হবে আপনাদের, সেটা হচ্ছে ইনস্টলেশন এবং এর অ্যাক্টিভকরণ। আমি এখানে অ্যাক্টিভ নিয়ে কোনো কথা বলবো না। আপনারা অ্যাক্টিভ নিয়ে যদি জানতে চান, ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, কেননা সেটা প্রায়োরিটি বিষয়ক হবে। এখানে দেখতে পাচ্ছেন সাদামাটা কিছু অপশন দেওয়া আছে। এই অপশনগুলো সাদামাটা হলেও এর অনেক অনেক কাজ রয়েছে। ভিডিও স্ক্রাইবে মূলত অ্যানিমেশন করা হয়। আপনারা যে লাইভ প্রবলেম সলিউশনের ভিডিওগুলো দেখে থাকেন ইউটিউবে, সবগুলো এই ভিডিও স্ক্রাইব দিয়েই করা হয়। তো ভিডিও স্ক্রাইবের প্রথম যে অপশনগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেজের অপশন রয়েছে, এখানে টেক্সটের, এখানে আসে চার্টের, এখানে মিউজিক, এখানে ভয়েস রেকর্ডার। এটা আপনার টেক্সচার, অর্থাৎ এই যে ভিডিও স্ক্রাইব বোর্ডে যে কালারটা দেবেন আপনি, আমি এখান থেকে কিছু কালার দিই। তো আমি এক এক করে ধীরে ধীরে প্রত্যেকটা অপশনই দেখিয়ে দেবো। এখানে প্রথম ভিডিওটা আসলে একটু ছনাছড়া মতো হয়ে যাবে হয়তো, বেশ কয়েকটা ভিডিও করার চিন্তা ভাবনা আছে ভিডিও স্ক্রাইবের উপরে। তো ভিডিও স্ক্রাইবটা আমি দেখানোর জন্য এখান থেকে একটা কালার নিই। এই কালারটা নিলাম। এই কালারটা যখন নিলাম আমি দুইটা, এখানে আসলে আপনাদের থাকবে না, প্রথমে আমি এনে রেখেছিলাম তাই আছে। দেখানোর জন্য সকল কিছু দেখিয়ে দেবো আপনারা কিভাবে আনবেন। তো এটাকে আপনি বিভিন্ন দিকে এভাবে সরাতে পারেন। এই পেজটা আমি সরিয়ে দিলাম। তো আরেকটা নিয়ে আসি, এটা তো আসলে এটা অনেক বড় একটা পেজ, দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা পেজ এখানে। তো এরকম যদি হারিয়ে ফেলেন কোনো সময়, কোনো অবজেক্ট আপনাদের প্রয়োজন হয়, তো এখানে ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, অবজেক্টটি চলে আসবে। আবার ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, এই অবজেক্টটি চলে আসবে। তো আপনারা কাজ করবেন। তো আসলে আসি, এখানে কাট করে সরিয়ে দিই আমি। এখানে আপনাদের কোনো অপশনই থাকবে না। তো এখান থেকে অপশন আনার জন্য আপনারা করবেন, আপনাদেরকে যেতে হবে এই যে টাওয়ার মতো আর কি। তো এখানে একটু সময় লাগবে আসলে। ভিডিও স্ক্রাইব ইউজ করতে গেলে আপনাদের অনেকটা ধৈর্যের পরিচয় দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পরে একটু বেশ সময় নিয়েছে। সময় নেওয়ার পরে এই যে এখানে চলে এসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে। অপশনগুলোর মধ্যে আপনারা গেলেই বিভিন্ন ধরনের অবজেক্ট পেয়ে যাবেন আপনাদের কাজে ব্যবহার করার জন্য। এখানে আমি অ্যারোসে যাই, অ্যারোস রয়েছে, সরি। তো এখানে অনেকগুলো অপশনই রয়েছে। সেলিব্রেশন, আসলে এগুলা এখনো আসে না, এগুলো ফ্রি না, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা অপশন, এগুলো দেখলে বুঝবেন যে হ্যাঁ আসলে এগুলো ফ্রি না, এগুলো ফ্রি। এখানে কোনো অপশন কিছুই নাই, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এভাবে আপনারা এখানে ক্লিক করে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে যখন আপনারা ব্যবহার করা হয়ে যাবে তখন জাস্ট এখানে সার্চ দিবেন ম্যান। সো সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। মাউসের স্ক্রল বাটন দিয়ে স্ক্রল করলে এখানে অটোমেটিক্যালি স্ক্রল হবে। আমি একটা ম্যান নেই, কোন কাকে নেই এই আল্লাহর বান্দাকে নেই। ওকে, তো এটা নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা এটা ড্র্যাগ করতে পারছি, এখান থেকে ছোট বড় করতে পারছি, এটা দিয়ে উল্টো সোজা করতে পারছি, এই যে এটা দিয়ে। এরপরে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। আরো একবার যাই, এখান থেকে যদি আপনি সার্চ দেন ওম্যান লিখে, এখানে বিভিন্ন ধরনের অপশন আসছে ওম্যানদের। তো এটা আসলে ডিপ্রেশন অপশন। তো এই যে অপশনগুলো আপনারা দেখছেন, এই অপশনগুলো পাল্টানো যাবে না, অর্থাৎ এই দিক থেকে ঘুরিয়ে এই দিকে নেওয়া যাবে না, জাস্ট চেঞ্জ করা যাবে এর মুভমেন্টটা। তো এটা তো গেল এর কাজ। আসলে অবজেক্ট নিয়ে আসার কাজ। অবজেক্ট যখন আমি নিয়ে আসবো, একটা অবজেক্ট নিই, এই অবজেক্ট নিয়ে আসবো। মূলত অবজেক্টের কাজ হবে আমাদের এইখান থেকে এই যে এই পেজটা মতো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রপার্টিজ রয়েছে। তো প্রপার্টিজের মূলত তিনটে কাজ, ড্র, মুভিং অ্যান্ড মর্পটা ব্যবহার করা হয় যখন একের অধিক আমরা এখানে অবজেক্ট নিয়ে আসি। আমি আরও একটা অবজেক্ট নিয়ে আসি এখানে, তাহলে বুঝতে পারবেন মর্পটা কখন ব্যবহার করবো আমরা। এটা নেই, এটা মর্প করে এটার সাথে জয়েন করা যাবে। ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মর্পের অপশনগুলো রয়েছে, মর্পের অপশন ইনেবল হয়েছে। তো এই ছিল আমাদের প্রপার্টিজের কাজ ইত্যাদি অল্প কিছু। এখানে আছে টেক্সটের বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমি এখানে লিখলাম হাই, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। তো প্রথমে আপনাদের এরকম ল্যাঙ্গুয়েজে ডাইরেক্ট হাই যদি আমি লিখে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি হাই লেখাটা চলে এসেছে, কিন্তু আপনাদের এমনটা আসবে না। আপনাদের যদি কিছু লেখেন
আমি কিছু লিখি। আপনাদের ফন্ট এই বেসিক বাদে অন্যান্য ফন্টগুলো ইমপ্লিমেন্ট করে নিতে হবে। যেমন আমি এটা যদি করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অপশন এসছে, অপশন একটা দরকার নেই, এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। ইমপ্লিমেন্ট হোক, আমরা একটু সময় দিই ইমপ্লিমেন্ট হওয়ার জন্য। ইমপ্লিমেন্ট হওয়ার পর অটোমেটিক্যালি এখানে চলে এসছে। এখানে আসার পরে ওকে দিলে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো তাছাড়া আপনারা কালার করতে পারেন এখান থেকে, এই যে কালার, অন্যান্য কাজও করতে পারেন এখান থেকে। এখানে আসছে চার্ট, এখানে আসছে মিউজিক, চার্ট মিউজিক, এগুলো আমি পরবর্তী লেকচার ভিডিওতে দেখিয়ে দেবো। আমরা একটু প্রপার্টিজে যাই। প্রপার্টিজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন রয়েছে, অ্যানিমেট, পুশ ট্রানজিশন ইত্যাদি ইত্যাদি যেসব অপশন রয়েছে এগুলোকে আপনি আসলে রানিং করতে পারেন। এটার আমি টাইমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে রান করি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে একটা পেন্সিল দিয়ে মুছে মুছে আঁকানো হচ্ছে। এটা একদিকে সরে গেল, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রান করার পর আসলে সরে যাচ্ছে। তার জন্য আমাদেরকে করতে হবে কি, এগুলো আমি তুলে দিই। ওকে, জাস্ট এটাকে রাখবো, আমি এটাকে রেখে আমি এটার পজিশনটা সেট করে দিলাম, দিয়ে এবার আমি যদি প্লে করি তো দেখতে পাচ্ছেন এখানেই থেকে যাচ্ছে, এটা অন্য কোথাও যাবে না। কেননা আমি যদি এটাকে সরাই তাহলে এটা একমাত্র সরে যাবে পরবর্তীতে। আমি দেখিয়ে দিই একটু, এটা এখানে থাক। আমরা নতুন আর একটা অবজেক্ট নিই। নতুন আর একটা অবজেক্ট নেওয়ার জন্য এটাকে সরিয়ে দিলাম। এবার আমি এটাকে পজিশন ফিট করে দিই এবং এটাকে রান করি, দেখবো যে এটা সরে যাবে, সেই জায়গাতে চলে গেল আর মানুষটা আঁকা শুরু হয়ে গেছে। তো আমরা বিভিন্ন ধরনের অপশন চেঞ্জ করতে পারি। এখানে হ্যান্ড অপশন, এই প্রত্যেকটা অপশনে আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে ইমেজটা রিপ্লেস করা যাবে। আমি রিপ্লেস করলাম ইমেজটা, দেখতেই পাচ্ছেন। এরপর পরে আমরা যে অপশনগুলো আসছে এখান থেকে ড্রপ শ্যাডো দেওয়া যাবে, কালার দেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি কাজগুলো করা যাবে, ব্লার করা যাবে। তো যদি হোয়াইট বোর্ডে থাকে আসলে একটু সুবিধা হয়, যদি বোর্ডটা আমরা হোয়াইট করি তো হোয়াইট করে দিই। তো দারুণ হয়েছে। তো আজকের এই ছিল আজকের ভিডিও লেকচার। তো পরবর্তী লেকচারে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। এর অবশ্যই ভিডিও স্ক্রাইব রিলেটেড প্রত্যেকটা বিষয় আমি কভার করে দিব এখানকার, এই ড্র, মুভ, মর্ফ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।